আমার স্বামী রোজা ছিল এই রমজান মাস। সে রোজা রেখে বাচ্চার জুতা কিনতে গেছিল। সেইখানে সন্ত্রাস ওত পেতে থাকি আমার স্বামীকে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। আমরা সাংবাদিক ভাই থেকে শুরু করে প্রশাসনিক যত সুব্যবস্থা আছে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন ঠিক আছে এই হত্যাকাণ্ডে সঠিক বিচারের ব্যবস্থা করে দেয়। এবং এই যে যে 4টা এতিম বাচ্চা, এদের পাশে যাতে সবাই থাকে। না, এটা স্বাভাবিক মনে হয়, নিজের কাছে ভয়টা মনে হয় যে স্বাভাবিক সমস্যা আছে। আইন শৃঙ্খলা আরও ভালো হলে বোধহয় আরও উন্নত হলে আর ভালো হতো। এখন বর্তমানে পরিস্থিতি আগে থেকে বেশ কিছুটা খারাপ আমি বলবো। বিগত বেশ কিছুদিন অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে খুলনা শহরে। তো আমি একজন নাগরিক হিসেবে আমার প্রশাসনের কাছে অনুরোধ, এই বিষয়গুলো নজরে নেওয়া উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনাস্থলে যে গুলিবিদ্ধ হয়েছে তার নাম হচ্ছে আজিজ। সে বাগমারার একজন নিবাসী এবং তার সম্পর্কে আমরা জেনেছি সে একটি গ্রুপের সদস্য এবং বর্তমানে অন্য একটি গ্রুপের সঙ্গে তাদের কনফ্লিক্ট ছিল। সেই গ্রুপের কনফ্লিক্টের কারণে আজকের এই শুটিংয়ের ঘটনাটি ঘটেছে। এর আগেও তাকে মারার জন্য গুলি করা হয়েছিল। এ পর্যন্ত আমরা 5ই আগস্টের পরে আমরা এ পর্যন্ত প্রায় 275 জন আসামিকে, এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া আমরা নিয়মিতভাবে ইন্টেলিজেন্স বেস অভিযান পরিচালনা করে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আপনার চিহ্নিত সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করতেছি। এজ ওয়েল এজ আমরা নিয়মিতভাবে শহরের মধ্যে প্রায় 30টার উপরে জায়গায় চেকপোস্ট করি এবং আমাদের মোবাইল পেট্রোল সক্রিয় আছে। এছাড়া আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয় করে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছি। খুলনা মহানগরী এবং খুলনা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দীর্ঘদিনের। মাঝখানে যেটা হয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতিটা হয়েছিল সেটা বলা চলে যে অনেকটা সন্তোষজনক। কিন্তু নির্বাচনের পরবর্তী সময় এখন এসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত বেশি চরমে গিয়ে পৌঁছেছে যে বলা চলে যে গড়ে একটা করে খুন হচ্ছে এবং এর বাইরেও অন্যান্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি ঘটছে।